আওয়ামী লীগের মতোই সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বিএনপি। ধানের শেষে ভোট টানতে মামলা তুলে নেয়ার আশ্বাস দিচ্ছে দলটি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাচনী প্রচারে এসব অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির আরেক নেতা আসিফ মাহমুদের দাবি, ভোটের দিন যতই এগোচ্ছে বিএনপি ততই হিংস্র হয়ে উঠছে। রাশেদ আনিসের প্রতিবেদন। মৌলভীবাজার ৪ আসনে শাপলাপল্লীর প্রার্থী প্রীতম দাসের পক্ষে বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গলে প্রচার কাজ শুরু করেন এনসিপির শীর্ষ নেতারা। পরে শ্রীমঙ্গল স্টেশন রোডে আয়োজন করা হয় পথসভা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপি মামলা বাণিজ্য করে যাচ্ছে, এখন মামলা তুলে নেয়ার লোভ দেখাচ্ছে ভোটারদের। তারা নির্বিচারে সারা দেশে মামলা দিয়েছে এবং ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে। এবং যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ভোট দিলে, ধানের শেষে ভোট দিলে মামলা উইথড্র করা হবে। ফলে এটা একটা স্পষ্টই প্রতারণা। শেরপুরে জামাত নেতা খুনের ঘটনায় বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রম চালালে বসে থাকবে না 11 দলীয় জোট। জামাত ইসলামের একজন উপজেলা সেক্রেটারিকে হত্যা করেছে। 5ই আগস্টের পরে এই ধরনের হত্যা করে তারা যে আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতি ছিল, সেই সন্ত্রাসী রাজনীতি নিজেরা করা শুরু করছে। সভায় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে একটি দল ততই হিংস্র হয়ে উঠছে। শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম যেই মজুরি, সেটা ঘন্টায় 100 টাকা করার দাবি করেছি। চা শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতায় এলে তাদের বেতন ঘন্টায় 100 টাকা করা হবে। এবং রাশেদ আনিস, 71, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।